হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। techitbd চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এবারে ক্লাসের বিষয় ডেস্কটপ স্ক্রিন পরিচিতি। তো আমরা যখন কম্পিউটার ওপেন করি তখন আমাদের সামনে যে বিভিন্ন ধরনের ইন্টারফেসটা আসে, যে আমরা যে উইন্ডোজটা ইউজ করি সেই উইন্ডোজের বিভিন্ন এক একটা উইন্ডোজের এক এক ধরনের সিস্টেম, অপারেটিং সিস্টেম, বা যে আমাদের ওপেন করার সময় বা ওপেন করার পর বিভিন্ন ছোট ছোট ছবির মতো গ্রাফিক্যাল ভিউ, যেগুলোকে আইকন বলা হয়, যেগুলো থাকে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো, এবং কিভাবে একটি ফোল্ডার খুলতে হয় এবং ফাইল সেখানে প্রবেশ করাতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার প্রত্যাশায় রইলাম। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি আপনার নোটিফিকেশন বক্সে পেয়ে যান। তো যখন আমরা আমাদের ডেস্কটপটি ওপেন করি বা আমাদের কম্পিউটারটা ওপেন করি, তো তখন আমাদের যে সিস্টেম, অপারেটিং সিস্টেম যেটি থাকে সেটি অনুযায়ী আমাদের কম্পিউটারটা কিন্তু যখন আমরা প্রথম উইন্ডোজ সেটআপ দিই তখন কিন্তু এই অবস্থায় থাকে না। এখানে তো আমি বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে ইনস্টল করে রেখেছি, আমার বিভিন্ন ফাইল বা ফোল্ডার এখানে রেখেছি। তো আমি এর আগের পর্বে বলেছিলাম যে কম্পিউটারটি হচ্ছে সম্পূর্ণ সফটওয়্যারের উপর নির্ভর করে। আপনি যত সফটওয়্যার দেবেন আপনার কম্পিউটারটি তত বেশি ফাস্ট হবে বা তত বেশি স্ট্রং হবে। কম্পিউটারের প্রাণ হচ্ছে সফটওয়্যার। আপনি সফটওয়্যার দিবেন, সেটি আপনার সফটওয়্যার অনুযায়ী কাজ করবে। তো প্রথমত বলি যে আমরা যখন কম্পিউটারটা ওপেন করব, যখন একদম উইন্ডোজ দেওয়ার পর যখন ওপেন করব তখন কিন্তু এই সমস্তগুলো থাকে না, শুধুমাত্র বাই ডিফল্টভাবে এই রিসাইকেল বিনটা থাকে। তো বাকিগুলো আমরা কিভাবে আনবো কিংবা সেগুলো কোথায় থাকে এবং সেটা কোথা থেকে বের করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো সেগুলো বের করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে মাউস থেকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এই যে পার্সোনালাইজেশনের একটা অপশন আছে, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি এই থিমস একটা অপশন আছে দেখবেন, থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পর এখানে রিলেটেড সেটিংয়ে দেখেন ডেস্কটপ আইকন সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটা নোটপ্যাড বা একটা নোট দিয়ে দেবে। এখানে দেখেন আমার সবগুলো আইকন দেওয়া আছে। আমি এখান থেকে সবগুলো যদি তুলে দিই, যেমন কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, এগুলো যদি তুলে দিই, দেখেন এখান থেকে ওকে দিয়ে দিলে তাহলে আমি যখন বেরোবো দেখেন আমার এখানে দেখেন কম্পিউটার, কন্ট্রোল প্যানেল যেগুলো দিয়েছি বা ওগুলো সবগুলো চলে যায়, শুধুমাত্র রিসাইকেল বিনটা আছে, অন্যগুলো কিন্তু নেই। তো এখন আমি যদি এগুলো আবার আগের মতো আনতে চাই তাহলে কি করতে হবে, আমাকে সেম প্রসেস আমি আবার দেখাচ্ছি, দেখে নিন। মাউস থেকে রাইট ক্লিক করতে হবে, পার্সোনালাইজেশনে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে থিমসে ক্লিক করতে হবে। থিমসে ক্লিক করার পর ডেস্কটপ আইকন সেটিংয়ে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে যে আমাদের এই যে এখানে এই কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল ওকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমি আবার ব্যাক দিয়ে দেবো। ব্যাক দিয়ে দেখেন এই যে এখানে চলে এসছে আমাদের এখানে এই যে নেটওয়ার্ক, ফাইল, কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমরা আবার এই যে চলে আসলাম। ওকে, চলে এসছে আমাদের আবার আগের মতো সব কিছু। এই যে আমাদের ইউজার ফাইল, দিস পিসি, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এগুলো সবগুলো আমাদের আগের মতো চলে এসছে। তো এরপরে যাই হয়তো আপনারা বলতে পারেন যে এই যে এখানে ছোট ছোট ছবির মতো কতগুলো দেখাচ্ছে, এগুলোকে কি বলে? এগুলো হচ্ছে আইকন। তাহলে আইকন বলতে কি বুঝি? আইকন হচ্ছে আমাদের কোনো একটা নির্দিষ্ট একটা অ্যাপস বা সফটওয়্যারের গ্রাফিক্যাল ভিউ বা গ্রাফিক্যাল চিত্র। যেমন ধরুন গ্রাফিক্যাল ভিউ বা গ্রাফিক্যাল চিত্র বলতে আমরা যা বুঝি, যেমন ধরুন আপনি আপনার ফোনে একটি অ্যাপস ইনস্টল করেছেন, ঠিক আছে? তো অ্যাপসটি যেমন ধরুন আপনি মেসেঞ্জার ইনস্টল করেছেন, মেসেঞ্জারের যে কালারটা আছে, যে একটা গ্রাফিক্যাল ভিউ আছে, সেটা দেখে আমরা বুঝতে পারি যে এটাই হচ্ছে মেসেঞ্জার কিংবা ফেসবুক, যেটাই হোক ওটা একটা গ্রাফিক্যাল ভিউ থাকে, যেটার মাধ্যমে আমরা নির্দিষ্ট একটি অ্যাপসকে, একটা সফটওয়্যারকে আমরা কি করতে পারি, চিহ্নিত করতে পারি। তো সেটাই হচ্ছে যে মূলত হচ্ছে আমাদের আইকন। তো আমাদের ডেস্কটপ, আমাদের কম্পিউটারের যে সফটওয়্যারের আইকন বা আমাদের মোবাইলের যে সফটওয়্যার আইকন, ওগুলো সম্পূর্ণ অনেকটাই এক বা অনেকটাই সেম, প্রসেসটা একই। শুধুমাত্র কম্পিউটারের যে আমাদের সফটওয়্যারগুলো সেগুলো আমরা ফোনে ম্যাক্সিমামই আমরা ইউজ করতে পারি না। সেটা আমাদের কম্পিউটারের কিছু সফটওয়্যার আলাদা থাকে এবং মোবাইলের কিছু অ্যাপস, আমরা মোবাইলের যেই সফটওয়্যারগুলো ইউজ করি সেগুলো আমরা অ্যাপস বলে থাকি, ঠিক আছে, কিংবা অ্যাপিকে বলে থাকি। তো এবার চলুন দেখা যাক আমরা একটা কিভাবে আমাদের ফাইল ওপেন করতে হয়। তো আমরা ফাইল, যারা ওপেন করতে জানি না তারা একটু দেখে নিই।
তো শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের মাউস থেকে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে নিউতে গিয়ে এখানে একটা ফোল্ডার একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি এখানে লিখে দেব আমি একটি ফোল্ডার ওপেন করেছি এবং সেটার একটি নামও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা ফোল্ডার। তো ফোল্ডারটা আসলে কি, ফোল্ডার হচ্ছে একটি থলি বা একটা ব্যাগের মতো কাজ করে। যেমন ধরুন আমরা আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট যে ফাইলগুলো থাকে সেগুলো আমরা একটা একটা ফাইলের মধ্যে কিংবা আমাদের পকেট ফোল্ডারের মধ্যে রেখে থাকি। এটা হচ্ছে একটা ফাইল, আর আমাদের এটা হচ্ছে ফোল্ডার। ফোল্ডার আর ফাইল হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো, যে আমাদের বিভিন্ন রকমের কাজ থাকে, গুরুত্বপূর্ণ যেগুলো আমরা সংরক্ষণ করে রাখতে চাই, সেগুলো হচ্ছে আমাদের মূলত ফাইল। যে এই ফাইলগুলো আমরা আমাদের একটি নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষণ করে রাখবো। তো দেখুন এই যে ফাইল, এটা হচ্ছে ফোল্ডার, আর এগুলো হচ্ছে ফাইল। তো আমি এই ফাইলটা এখানে ফোল্ডারের মধ্যে নিয়ে এখানে ছেড়ে দেব। এই যে ছেড়ে দিয়েছি এটাকে ড্রাগ এন্ড ড্রপ বলা হয়। যে এখানে নিয়ে এই যে এটা নিয়ে এখানে ছেড়ে দিলাম, এটাকে আমরা ড্রাগ এন্ড ড্রপ বলে থাকি। আবার আমি এখান থেকে নিয়ে আবার মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে নিয়ে ছেড়ে দিলাম, এটাও হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ। তো আশা করি বুঝতে পেরেছেন ফাইল আর ফোল্ডার কি। তাছাড়া আমরা আমরা একটি ফাইল কিভাবে চিনবো আর একটা ফোল্ডার কিভাবে চিনবো। ফাইলের হচ্ছে এক্সটেনশন দেখা যায়। তো এক্সটেনশন বলতে কি বুঝি, এখন আমি যে কোনো একটি ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে যে ফাইল একটা অপশন আছে এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এখানে একটা নোট দিয়েছে, এখানে 3টা ধাপ আছে, জেনারেল, ভিউ, সার্চ। তো আমি এখানে ভিউ অপশানে যাব। ভিউ অপশানে গিয়ে নিচে দেখেন এই যে এখানে লেখা আছে হাইড এক্সটেনশন ফর নোনস ফাইল টাইপ। তো আমি এটা তুলে দিয়ে ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে যখন বের হওয়ার পরে দেখেন আমার এখানে যতগুলো ফাইল আছে সবগুলো আমার একটা এক্সটেনশন দেখাচ্ছে। যেমন ধরুন আমার এটা ওয়ার্ড ফাইল, এটা ডক ফাইল, docx ডক্স দেখাচ্ছে। যেমন এটা একটা ছবিটা জেপিজে, এটার ইয়েটা দেখাচ্ছে। তো যেটা যে রকমের ফাইল ওটা ওরকম দেখাচ্ছে। যেমন দেখেন এই যে আমি এখান থেকে একটা বের করি, আমার এখান থেকে একটা এই যে দেখেন এটা পিএসডি দেখাচ্ছে। এটা হচ্ছে একটা এই আমাদের যে আমরা গ্রাফিকে কাজ করি ফটোশপের, ওটার একটা দেখাচ্ছে, এটা এক্সটেনশন দেখাচ্ছে। তো এক্সটেনশনটা আবার আগের মতো করতে হলে, এক্সটেনশনটা হাইড করতে হলে কি করতে হবে, আবার সেম প্রসেস। এখানে ডবল ক্লিক করে ফাইলে গিয়ে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড অপশন, এখান থেকে ভিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে শুধু এই টিকমার্কটা দিয়ে দেবো, টিকমার্কটা দিয়ে ওকে দিয়ে দেবো। তাহলে আমাদের এক্সটেনশনটা হাইড হয়ে যাবে। তাহলে আমাদের দেখেন এখানে আর এক্সটেনশনগুলো দেখাচ্ছে না, এখানে কোনো কিছু দেখাচ্ছে না। যদি নাম থাকে শুধুমাত্র সেই নামটাই দেখাবে। তারপর হচ্ছে আমাদের এই যে নিচের যে পুরো এখানে নিচে একটা দাগ দেখা যাচ্ছে, একটা লাইনের মতো অপশন, এটাকে টাস্ক বার বলা হয়। এটাকে আমরা টাস্ক বার বলি। তো আসলে টাস্ক বারের কাজটা কিন্তু অনেক। তো আমরা এদিক থেকে বাম পাশ থেকেই শুরু করি। এখানে যে প্রথমে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাকে স্টার্ট বার বলা হয় বা স্টার্ট মেনু বলা হয়। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে আমাদের যতগুলো সফটওয়্যার আমার এখানে ইনস্টল করা আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে। আমি এখান থেকে এই সবগুলো ওপেন করতে পারবো, কিংবা এখান থেকে দেখতে পারবো কোথায় কোন ফোল্ডারটা আছে, কিংবা কোনো কিছু না পারলে আমি এখান থেকে দেখতে পারবো। তারপরে এটা রয়েছে, এটা সার্চ বলা হয়। এটাও সেম, এটা হচ্ছে এটা আরেকটা, এগুলো কিছু উইন্ডোজের কিছু সফটওয়্যার, পার্সোনালি সফটওয়্যার। দেন এটা হচ্ছে আমার ফোল্ডার। তারপরে যেগুলো আমি এখানে রেখেছি, এগুলো হচ্ছে আমি পিন করে রেখেছি। তো পিন বলতে কি, যেমন ধরুন আমি যেই জিনিসগুলো বেশি বা যে সফটওয়্যারগুলো আমি বেশি ব্যবহার করি সেগুলো আমি কি করি, এখানে পিন করে রাখি। তো পিন কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্টার্ট মেনুতে যাবেন, গিয়ে আপনি কোন সফটওয়্যারটা কিংবা কোন প্রোগ্রামটা আপনি আপনার পিন করে রাখতে চান, আপনি সামনে রাখতে চান, যে আপনি সবসময় ওপেন করতে চান, ওই ফাইলটা বা ওই সফটওয়্যারটা আপনি সিলেক্ট করবেন। যেমন ধরুন আমি এই যে এটা, ঠিক আছে, আমার এখানে তো ম্যাক্সিমামই করা আছে। তো আমি ধরুন এটা নিই তাহলে আমি এটা রাইট ক্লিক করব, মাউস থেকে রাইট ক্লিক করে এখানে মোর অপশন আছে, মোর অপশনে গিয়ে দেখেন পিন টু টাস্ক বারে ক্লিক করব। যখনই ক্লিক করেছি দেখেন এখানে চলে এসছে,
দেখেছেন। আবার আমি যদি এটা আনপিন করতে চাই তাহলে এখানে সরাসরি এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আনপিন ফ্রম টাস্ক বার করলেই এটা চলে যাবে, এটা থাকবে না। তারপরে এই যে এই পুরো অংশটাকেই বলা হয়, এদিকের পুরো অংশটাকে বলা হয় নোটিফিকেশন। যেমন ধরুন এখানে নোটিফিকেশন এসছে, তারপর এটাকে বলা হয় হচ্ছে হাইট অপশন বা হাইট বার। এখানে এখানে আমি যখন নেব দেখেন এখানে কি বলছে, শো হিডেন আইকন। এখানে আমাদের যে আইকন, কিছু কিছু আইকন থাকে যেগুলো হিডেন করে রাখি, বা মানে বেশি হয়ে গেলে আমরা ছোট 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 কিছু সফটওয়্যার বা আইকনগুলো আমরা এখানে রাখি, তো হাইডেন হিসেবে এখানে থাকে, এখানে ক্লিক করলেই সেগুলো শো হবে। তারপর এইটা যেটা থাকে, এই যে এদিকে দেখুন, আমরা যখন এখানে ক্লিক করব, ধরুন আমি একটা কোনো প্রোগ্রামে আছি, এখানে আছি, কিংবা সাপোজ মনে করুন আমি একটা ফোল্ডার ঢুকলাম, একটা ফোল্ডার ঢুকছে, এখন আমি এখান থেকে সোজা ডেস্কটপে যাবো, তাহলে আমি এখানে যদি ক্লিক করি, আমি যদি এখানে বাইরে ক্লিক করি, আমার এখানে যদি ক্লিক করি এটা, তাহলে আমি এখানে বের হয়ে চলে আসবো ডেস্কটপ এখানে। আবার এটার মধ্যে আবার আরেকটা ক্লিক করলে, আচ্ছা আমি তো এটা কাটিনি, একটু ওয়েট করুন। সাপোজ আমি এটার মধ্যে আছি, একটা ইয়েতে আছি, আমি একটা ফাইল ওপেন করে রেখেছি, আমি এখন এখান থেকে বেরোতে চাই, সোজা এখানে একটা ক্লিক করব, আবার চলে আসবো, আবার ক্লিক করলে একদম ডেস্কটপে চলে আসবো, আবার ওখানে ক্লিক করলে আমরা আবার আমাদের আগের প্রোগ্রামেই চলে যেতে পারবো। তো একটুকুই ছিল আমাদের ডেস্কটপ পরিচিতি, তা আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। যদি কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।